টিউব ব্লক থেকে আনব্লক হয়ে গেল, আবার ফোনও ব্লক থেকে আনব্লক হয়ে গেল। প্রশ্ন হচ্ছে কেন ব্লক হলো, কেন আনব্লক হলো? হাসি পায় তাই না? মানে প্রথমটা ওর জীবনে সবই ব্লক থাকে, তারপরে সব আনব্লক করে দেয় নিজেই। তো যাই হোক, আজকে নাটকের নতুন পরত ডিভোর্স। সম্পত্তির ভাগ বা অর্থের ভাগ যাই হোক না কেন, পুরো হকদার হয়ে তারপরে হচ্ছে ডিভোর্স। কি নাটক চলছে মাইরি! মানে ও জানে যে কিছু মানুষ তো আমার জন্য সিম্প্যাথি দেখাচ্ছে, ব্যাস চলো সেইটাই মানুষ, সেই মানুষগুলোকেই অন্তত বোকা বানায়। একটা জিনিস মানে অবাক লাগে, ও এতটাই নিজেকে চালাক মনে করে, এতটাই চালাক মনে করে, অথচ ওর ব্লগ ভিডিওতে ও দেখাচ্ছে ওর কাছে দুটো ফোন রয়েছে। একটা ফোনে শ্যুট হচ্ছে, আরেকটা ফোনে টাইম দেখাচ্ছে, এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে, অর্থাৎ ওর কাছে দুটো ফোন রয়েছে। তো দুটো ফোনের একটা ফোন থেকে ব্লক করে সেটা দিয়ে স্ক্রিনশট মেরে সেটা আবার আনব্লক, সেটারও স্ক্রিনশট মেরে অনায়াসে করা যায়। আর ফোন করার জন্য তো একটা ফোন যথেষ্টই, কারণ ওর কাছে আছে দুটো ফোন। একটা ফোন থেকে আমি ব্লক করে রাখি না, তারপরে আমি আরেকটা যে ফোন আছে সেখান থেকে আমি কথাবার্তা, নাটকের সংলাপ, ডিরেকশান আমি সবই করতে পারবো। আর যে মানুষটা আমার ঘরেই আছে সেখানে ওই রকম মানে কি বলবো, হ্যাঁ আমি বলছি ঘরেই আছে, ঘরেই আছে। কেন বলছি? অনেক প্রমাণ এর আগে অনেক ভিডিওতেই তুলে দিয়েছি, তাই জন্যই আমার মতন অনেকেই তুলে দিয়েছে যে ওদের মধ্যে কিচ্ছু হয়নি, ওদের মধ্যে কিচ্ছু হয়নি। আর এই যে এখানে ডিভোর্সের কথাটা যে বললো, এটা হচ্ছে কিছু কিছু ক্রিয়েটার বলেছিল তাহলে ডিভোর্স দিয়ে দে, এইভাবে একা একা থেকে অধবার মতো না হয়ে একদম সিঙ্গেল হয়ে গিয়ে ডিভোর্স পেপার রেডি করে ডিভোর্স দিয়ে দে। ব্যাস পেয়েছি একটা অস্ত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকেই, চলো সেটাকেই আজকের কন্টেন্ট বানিয়ে ফেলি। আর সেই জন্য স্বামীর একটা ফোন থেকে স্বামীকে ব্লক করে দিয়ে, তা মানে রবিবারে ব্লক করা হলো, বেরিয়ে চলে এসেছি, নাও ব্লক। আচ্ছা আমরা ব্লক কাকে করি বলো তো? যার সাথে আর কোনোভাবেই আমি যোগাযোগ রাখতে চাই না, কোনোভাবেই তার সাথে মানে কি বলবো, কোনো রকমভাবে যোগাযোগ রাখতে চাই না, এবং সে আমাকে বিরক্ত করছে, আমি ভীষণ ডিস্টার্ব ফিল করছি, তাকে আমরা ব্লক করি। তাহলে কি ওর বর ওকে বিরক্ত করছিল? না তো, দুজনের পথ দুদিকে বেঁকে গেছে, যেমনটা ও দেখাচ্ছে আর কি, যেমনটা বলছে আর কি, যে আমাদের দুজনের পথ দুদিকে বেঁকে গেছে। তাহলে ও কেন মানে ব্লক করতে হলো? এটা হচ্ছে প্রথম কথা। আরে ভাই, আমাদেরকে বোকা বানাবে, মুরগি বানাবে, সেই জন্য ব্লক করেছে। আবার সেটা স্ক্রিনশট রেখে দিয়েছে। আচ্ছা, ও কি জানতো যে ওর বর এই মেসেজগুলো ওকে পাঠাবে, এই SMS-গুলো ওকে পাঠাবে, হোয়াটসঅ্যাপ চ্যাট করবে ওর সঙ্গে? ও কি জানতো? তাহলে ব্লক করেছে সেটার স্ক্রিনশট ওকে নিতে হলো কেন? আর ও যখন আনব্লক করেছে সেটারই স্ক্রিনশট নিতে হলো কেন? ও কি সেটাও জানতো যে আনব্লক আমি করে দিচ্ছি, এরপরেই আমার বরের ড্যাং 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 করে মেসেজ ঢুকবে? অ্যাকচুয়ালি এটা যে সাজানো, ও বুঝতে পারছে আমি সবাইকে বোকা বানাচ্ছি, ওহ কি মজা, কি মজা। কিন্তু আমাদের ভীষণ করুণা হচ্ছে যে ও বোকা বানাতে চাইছে, কিন্তু আমরা বোকা বনছি না, মানে হাতে কয়েকজন ছাড়া আর কি। যেমন তোমাদেরকে আমি এই প্রশ্নটা তোমাদের কাছে রাখলাম, ও কি জানতো যে ওর বর ওকে মেসেজ করবে? তাহলে ও ব্লক করার সময় কেন স্ক্রিনশট রাখলো, আনব্লক করার সময় কেন স্ক্রিনশট রাখলো? তারপরে ওর বর একেবারে চোখ দিয়ে বসেছিল, কাজ তো করে মলে, ঠিক আছে, তো মলে কাজ করার সময় এত কোথায় সময় পায়? কারণ আমরাও তো মলে যাই, মলের যারা সেলস বয়গুলো থাকে দেখি তারা কন্টিনিউ ওই দাঁড়িয়ে হাতে ফোন টোন কিছুই নেই, তো সেক্ষেত্রে দেখতে পাই, তো আশা করি সেরকমই হবে। তো সেখানে যে বসে বসে সারাদিন মোবাইল ঘাঁটবে, কখন আমার বউ ব্লক করেছে আনব্লক করবে, তারপরে টুং টুং করে মেসেজটা আমি পাঠিয়ে দেবো, মানে এগুলো যে কি হাস্যকর, মানে সত্যিই হাস্যকর। তো যাই হোক, মেসেজে কিন্তু কোথাও ডিভোর্সের উল্লেখ নেই, কিন্তু ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে ডিভোর্স নিয়ে তুমি পুরোপুরি একদম পাকাপাকিভাবে আলাদা হয়ে যাও, ব্যাস ওটাকে কাজে লাগিয়ে ও ডিভোর্স কথাটা বলে দিল। কি বললো? আমার বর মুখ ফুটে কোনোদিনই কিছু বলতে পারে না, তাই ডিভোর্সের কথাটা আমিই দায়িত্ব নিয়ে বললাম। তোমার বর মুখ ফুটে কি বলতে পারে? শুধু ছয়সী নয়াকার ল এটা বলতে পারে, যে ছেলে মুখ ফুটে সে ডিভোর্স চাই সেটা বলতে পারবে না? তো যাই হোক, মানুষকে বোকা বানানোর জন্য কত নাটক, আর এমন নাটকের যে চরিত্র,
একাই তো ক্যারেক্টার, এখন এই মুহূর্তে নাটকের ক্যারেক্টার একজনই। সে ব্লগ চ্যানেলে একরকমভাবে নিজেকে প্রেজেন্ট করছে, মুখটাকে এরকম করে রেখে, মানে চোখে চশমা না পরে, ফিল্টার না লাগিয়ে, মানে ওর আসলিয়াত রূপ যেটা, আসল রূপ যেটা, সেটা দেখাচ্ছে। আর কন্ট্রোভার্সি চ্যানেলে যখন আসছে ছোট্ট টিপ পরে, একদম সাজুগুজু করে, ফিল্টার লাগিয়ে, চোখে চশমাটি পরে, অ্যারোগেন্ট একটা মনোভাব নিয়ে ও কিন্তু আসছে। মানে দুটো চ্যানেলে ওর দুটো রূপ, যেটা দেখে পরিষ্কার মানুষ আরও বুঝতে পারছে যে এই যে ব্লগ চ্যানেলে বলছে আমার ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না, ভোর 4টে থেকে জেগে আছি, একটু ঘুমোতে পারলে ভালো হয়, তো সেখানে ওটা মানে ব্লগ চ্যানেলটাকে আরও ভালোভাবে মানুষের কাছে তুলে ধরার জন্য, ওর যা কন্টেন্ট সেটাকে আরও বেশি গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য করবার জন্য ওই জিনিসগুলো করছে। আর সেই জন্যই ফিল্টারটা মারছে না। আর কন্ট্রোভার্সি চ্যানেলে যখনই বলতে বসছে, আত্মসমালোচনা করতে বসছে, হাসিও পায়। আত্মসমালোচনা কখন করে মানুষ? মানে সোশ্যাল মিডিয়াতেই সব করতে হবে, সোশ্যাল মিডিয়াতেই পারিবারিক কেচ্ছা বেচতে হবে, সোশ্যাল মিডিয়াতেই ডিভোর্সের অ্যানাউন্সমেন্ট করতে হবে, সোশ্যাল মিডিয়াতেই আত্মসমালোচনা করতে হবে। আয়না আছে তো, আয়নার সামনে বসবি সারাদিনের শেষে, সারাদিনের শেষে আয়নার সামনে বসে সারাদিন কি করলি, কি বাজে কথা বললি, কি পাপ কাজ করলি, কতটা কর্মফল পেলি, এইগুলো আয়নার সামনে বসে আত্মসমালোচনা করবি। আত্মসমালোচনা সোশ্যাল মিডিয়ায় বসে ওইভাবে হয় না। ও আত্মসমালোচনা করতে এসছে, তো নিজের সমালোচনা করবার জন্য, সব কিছুর জন্যই কি সোশ্যাল মিডিয়া? আজকে তাই ভাবলাম ডিভোর্সের অ্যানাউন্সমেন্ট ওর বর বলেনি, ও করছে ঘোষণা যে ডিভোর্স চাইলেও দিয়ে দিতে পারি, কোর্টের পেপার টেপার সব রেডি করো, এবং আমি যোগ্য, মানে আমি যেহেতু তোমার 12 বছর তোমার সঙ্গে অতিবাহিত করেছি, তাই আমি কিন্তু সবটা মানে সমান ভাগ নিয়ে আমার প্রাপ্য অধিকারটুকু নিয়েই আমি ডিভোর্স দেবো। ব্যাস, এটা তো ওই মেসেজেই বলে দেওয়া যেত। যদি বরের সঙ্গে কথোপকথন হচ্ছে সেটা তো বলেই দেওয়া যেত, কিন্তু না, মানুষকে খাওয়াতে হবে। ভাই আমি একা কেন খাবো? নাটক বানাচ্ছি, আমি একা কেন করব? সবাইকে নিয়ে আমাকে করতে হবে। এখন থেকে তোমাদেরকে আমি সবটা জানাবো, যা ঘটবে ভালো মন্দ সবটা জানাবো। হ্যাঁ, তো বানিয়ে বানিয়ে না জানালে কন্টেন্ট রোজ রোজ একঘেয়ে কে তোর চোখের জল দেখবে? এই যে ডিভোর্স একটু খেলো ব্যাপারটা, ভিউজটা বাড়লো, ঠিক সেই রকম। তো সেটাই বলছি যে সোশ্যাল মিডিয়াতেই সব হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওর আগে ছিল টিউব ব্লক, যেটা কিনা সোশ্যাল মিডিয়ায় ও জানাতে চায়নি, বলেছে নুন খেয়েছি তো তাই অনেক কিছু বলতে পারি না। তো কথা হচ্ছে, আর কিছু বলার বাকি আছে কি? মানে নুন খেয়েছে বলেই এত কিছু বলছে, বলছে নুন খেয়েছে বলতে পারি না। তো নুন যদি নাই খেত তাহলে কি করতো বলো দেখিনি? একেবারে তো জামা কাপড় ছাড়িয়ে উলঙ্গ করিয়ে বরকে নাচাতো, বেচতো, নাচাতো নয় বেচতো। এমনিই তো বরকে বেচছে সংসারে, মানে কি বলবো, কেচ্ছা বেচছে, বর বেচছে। নুন খেয়েছে বলে এইটুকুই করছে বলছে। বর ওকে কি বলছে, কি গালাগাল দিচ্ছে সেটা এসে বলছে। তারপরে বরের কি বলবো, অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক নেই, মানে ও অযোগ্য, সন্তান উৎপাদনে অযোগ্য, সেটাও ইনডিরেক্টলি বুঝিয়ে দিচ্ছে। কারণ ও বলছে আমার টিউব ব্লকটা আনব্লক হয়ে গেছে 23 সালে, ও বলতে চাইছে। তাহলে তারপরেও ও আজকে 2 বছর মা হতে পারেনি, তাহলে দোষ কার? অবশ্যই ইনডিরেক্টলি বরের দিকে আঙুল তুলছে। তাহলে এত কিছু করছে, বর বেচুনি, বরকে নিন্দা মন্দ করে এত কিছু করছে, তারপরেও বলছে নুন খেয়েছি তো তাই বেশি কিছু করতে পারি না। তাই আমার প্রশ্ন, যে নুন যদি ও না খেত তাহলে কি করতো? বাপরে, ওই যে বললাম জামা কাপড় ছাড়িয়ে, মানে উলঙ্গ করিয়ে বরকে বেচতো, এইভাবে বেচতো না। তো যাই হোক, ঘর খালি করতে বলেছে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, ও যেহেতু 2টো রুম নিয়েছে, একটা রুম এখনও পর্যন্ত দেখায়নি, দ্বিতীয় কথা ব্যালকনি এখনও পর্যন্ত দেখায়নি। রুম ট্যুর দেবে, রুম ট্যুরের জন্য বাকি রেখেছে। অনেকে হয়তো বলবে রুম ট্যুর দেবে তাই জন্য বাকি রেখেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, রুম ট্যুর ভাড়া বাড়িতে দেওয়া না দেওয়া সমান। আজ আছি কাল নেই। গামলার যেমন দেখো, এই 2 বছরের মধ্যে 2টো ফ্ল্যাট চেঞ্জ হয়ে গেল। তাই সেইখানে রুম ট্যুর আর নিজের বাড়ি বা নিজের ফ্ল্যাটের রুম ট্যুরের আলাদা ব্যাপার। তো সেখানে ও রুম ট্যুর দেওয়ার জন্য যে ফেলে রেখেছে তা নয়, ওর 2টো রুমের ফ্ল্যাট, ওর 2টো রুমের আরেকটা রুম দেখায়নি। দ্বিতীয় কথা ব্যালকনি দেখায়নি। এবং আমি তোমাদেরকে আরও বলেছি, অফ ক্যামেরা কিন্তু অনেক মালই চলে এসেছে, অফ ক্যামেরা অনেক মাল চলে এসেছে। শুধু আমাদের এই খাট কিনে দেখাচ্ছে, এসি কিনে দেখাচ্ছে, ওই ওয়ার্ড্রব আনলাম, শোকেস আনলাম, ওইটুকু নয়। কারণ আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে ওর বাড়িতে কিন্তু প্রোমোটার গিয়েছে, ওর বাড়িতে তোমাদেরকে ভিডিওতে আমি সবটাই জানিয়েছি, প্রোমোটার গিয়েছে। তো সেক্ষেত্রে প্রোমোটার যেহেতু বাড়িতে হাত দেবে,
তো সেক্ষেত্রে কিন্তু ওকে সব মাল সরাতেই হবে। ওটা হচ্ছে নাটকের প্রথম প্লট ছিল। এবার নাটক হচ্ছে আমার বর বলেছে সব খালি করে দিতে, এবারও আস্তে আস্তে কিন্তু সব মালই নিয়ে চলে আসবে এবং সঙ্গে ওই মালের সঙ্গে বর মালটিকেও নিয়ে চলে আসবে, বর মালটিকেও নিয়ে চলে আসবে, একটু অফ ক্যামেরা থাকবে। কারণ প্রোমোটার যেহেতু এসেছিল এবং বাড়ির হাত মানে বাড়িতে হাত দেবে, কাজে লাগা, বাড়ি নতুন করে সাজবে বাড়ি, তো সেক্ষেত্রে তো ঘর ফাঁকা করতেই হবে। আর সেই জন্যই কিন্তু 2 কামরার ফ্ল্যাট নিয়েছে। আর সেই জন্যই অফ ক্যামেরা হয়তো ইতিমধ্যে অনেক ফার্নিচার এসেও গেছে, আবার কিছু রেখে দিয়েছে, সেটা হয়তো আনতে যাবে, কারণ বলেছে বর বলেছে ঘর ফাঁকা করতে। তো যাই হোক, এবারে কথা হচ্ছে ও হচ্ছে প্রাপ্য ভাগ নিয়ে ডিভোর্স দেবে। তোমাদের কি মনে হচ্ছে ডিভোর্সটা হবে? হবে 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 হবে। কোথায় হবে বলো তো? এই সোশ্যাল মিডিয়াতেই হবে। আসল হবে না। দেখবেন একটা কোর্ট পেপার রেডি করবে, কোর্ট পেপার রেডি করে, হ্যাঁ ফলস কোর্ট পেপার রেডি করা যায়, একজন সাইন করবে, আরেকজন সাইন করবে, দেখানো হয়ে গেল ডিভোর্স। তারপরে ওটা বেশ কিছুদিন চলবে, দিয়ে তারপরে হচ্ছে মানে এখনই হবে না, ওটা ওটা চলবে এখন, দিয়ে তারপরে তোমার হচ্ছে কোর্ট পেপার ছিঁড়ে ফেললেও কোনো ব্যাপার না। ওটা করতে বেশি খরচ হয় না, ম্যাক্সিমাম 1000 টাকা, ম্যাক্সিমাম 1000 টাকা। তো ফলস কোর্ট পেপারে নাটকের জন্য কত হয় না, এই যে তোমার সিনেমা সিরিয়ালে কত রকমের শুটিং হয়, তো আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে এরকমভাবেই এই নাটক চলতেই থাকবে। যারা এখনও গুটি কতক মানুষ বিশ্বাস করছো, তাদেরকে বলি বিশ্বাস করো না। নিজের ইমোশনস, ভালোবাসা, সেগুলো অপাত্রে দান করো না, এটুকুই বলার। নিশ্চয়ই তোমরা ওকে ভালোবাসতেই পারো, ওকে সাপোর্ট করতেই পারো, কিন্তু একটু বিচার বুদ্ধি বিবেচনা কাজে লাগাও। যে প্রশ্নগুলো আমি রাখলাম, যে ব্লক করলে সেটা স্ক্রিনশট করতে হবে কেন? ব্লক করেছি, ব্লক করেছি, ভালো কথা, প্রমাণ হিসেবে তুলে দিতে হবে দর্শকদের সামনে, কারণ এটা প্ল্যান মাফিক, সেই জন্যই স্ক্রিনশট রাখা। তারপরে হচ্ছে আনব্লক করেছি, সেটা কেন আমি স্ক্রিনশট রাখবো? আর আনব্লক করার সাথে সাথেই বরের মেসেজ কি করে ঢুকবে, মানে এটা পর পর যে কিভাবে সাজানো হচ্ছে সেটাই বোঝা যাচ্ছে। তো যাই হোক, ওর টিউব ব্লক থেকে আনব্লক হয়ে গেছে, কাজের কাজ কিচ্ছু হয়নি। ওর ফোনও ব্লক থেকে আনব্লক হয়ে গেল। শাশুড়ির কথা কালকে খুব মনে পড়ছিল, আজকে বুধবার, সেটাও আবার ভালোভাবে মানে কি বলবো, তার ছুটি আছে কি ডিউটি আছে কি জানি, এত চিন্তা কেন? তাহলে আমি ঘর ছেড়ে এসছি কেন? তো যাই হোক, সেখানে ফোনও ব্লক থেকে আনব্লক হয়ে গেল। কিছু কাজের কাজ হলো কি, মানে বর ফিরে যেতে বললো কি, না 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 না, এটা এখনই কি বলবে, এটা তো সবে নাটক শুরু হয়েছে, আরও নাটক চলুক। এখন বর বলবে ঘর থেকে জিনিস নিয়ে আসো, তারপরে ও ওর প্ল্যান মাফিক আবার জিনিস আনতে যাবে, এই ফ্ল্যাটে ভরবে, তারপরে এখানে ওই অফ ক্যামেরা ওর বর এখানেই থাকবে, ওখানে বাড়ি রেডি হবে 2-3 মাস 4 মাস, তারপরে আবার বলবে আমার বর আমাকে ছাড়া থাকতে পারছে না, আমিও ভেবে দেখলাম একা জীবন একটা মেয়ের অধবা হয়ে থাকাটা খুব কষ্টের, হ্যানা ত্যানা, আবার ফিরে গেলাম। তো যাই হোক, এরকমই কিন্তু কিছু একটা নাটক হতে চলেছে। তো যাই হোক, এবারে প্রশ্ন হচ্ছে, এই যে প্রশ্নগুলো আমি রাখলাম, আশা করি ও তো অনেকের উত্তর দিতে বসছে, ও তো কারোর ভিডিও দেখে না, মানে অনেককেও চেনেই না। মানে হাসি পায় শুনলে, মানে নিজেকে এমন উঁচু পর্যায়ের উঁচু দরের একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে করে, কারণ ওর মতো করে সত্যিই কেউ কন্ট্রোভার্সি করতে পারবে না, কারণ ও গোপন সূত্র, ওপেন সূত্র, তারপরে তোমার যার যার হবে, মানে যার সমস্যা হবে, যাকে নিয়ে কন্ট্রোভার্সি চলবে, তার সঙ্গে একেবারে ফোন টু ফোন কন্ট্যাক্ট করে ওইভাবে সত্যিই কেউ কন্ট্রোভার্সি করে না, তার ভেতর থেকে খবর নিয়ে কল রেকর্ডিং নিয়ে এইভাবে কন্ট্রোভার্সি করে না কেউ। ও করে, ও নিজেকে বিশাল দরের একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে করে, ওটা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সিই নয়। তো সেক্ষেত্রে ও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে চেনেই না, ওর ভালোবাসার দর্শকরা লিঙ্ক পাঠায়। তো আশা করি এই লিঙ্কগুলো যেন পাঠিয়ে দেয়, যারা যারা আমরা আওয়াজ তুলছি ওর বিরুদ্ধে, তা এই লিঙ্কগুলো যেন পাঠিয়ে দেয়, একটু যেন উত্তরগুলো ক্ল্যারিফাই যেন করে দেয়। তার কারণ শিল্পীর কথা বলতে বসেছে, গতকাল সীমাদির কথা, আজকেও সীমাদির কথা বললো, শাশুড়িকে কতটা দেখেছে বা না দেখে, দুজন থাকে দুই জায়গায়, সে কি করে করবে? সীমাদির কথাই বলছি, দুজন তো দুই জায়গায় থাকে, শাশুড়ি মা এক জায়গায় থাকে, ও এক জায়গায় থাকে, তো রান্না বান্না করে না, রান্না বান্না নেই, কাজের লোক, হ্যাঁ যাদের কাজের লোকের রাখার সামর্থ্য আছে, তারা সামর্থ্য আছে, ক্ষমতা আছে, তারা কাজের লোকই রাখে, কেন করবে রান্না বান্না? তোর সামর্থ্য নেই, তোর বরের পয়সায় তোর জল গরম হয় না, তোর পয়সায় সংসার চলে, সকাল রাত চলে, আর তাহলে তুইও রাখ না, তোরও যদি 2-4টে কাজের লোক তোর রাখার ক্ষমতা থাকে, তুইও রাখ না, রেখে তুইও সারাদিন ঘুরে বেড়া না। আসলে পরের দেখে জ্বলিস তুই, ওই জন্যই তুই লিখেছিস উফ কি জ্বালা, তোর শরীরেই জ্বালা, শরীরে মনে হিংসার জ্বালা।
সীমাদি ভালো আছে, সুখে আছে, সীমাদির ওই ব্যাকগ্রাউন্ড মানে জন্ম পরিচয়, সেখান থেকে সীমাদি এতটা ভালো আছে বলে তোর বেশি জ্বালা। খালি সীমাদিকে টার্গেট করে, খালি সীমাদিকে টার্গেট করে। তো যাই হোক, এবারে কথা হচ্ছে সব যদি ঠিক না থাকতো তাহলে শেষ দিন পর্যন্ত শাশুড়ির হাতের রান্না খেয়ে আসতো না, এটাই হচ্ছে কথা। আর শাশুড়িকে এখন মিস করছে, ওই মশারি ভাঁজ করতে করতে বললো না, সেটা হচ্ছে শাশুড়ি রান্নাবান্না করে রেখে দিচ্ছে, তারপরে তোমার ওপর থেকে গিয়ে রান্নাবান্না নিয়ে আসছে, আর সেগুলো আর হচ্ছে না, সেখানে পটল ভাজা, ডিম ভাজা এই সমস্ত দিয়ে ভাত খেতে হচ্ছে, একটু তো মিস করবেই তাই না, রেডি রান্না পাচ্ছিল, তো সেখানে তো কষ্ট হবেই। তো সেই জন্যই শাশুড়িকে মিস করছে। আর শেষ দিন পর্যন্ত আমরা শুনে এসেছি, বাড়ি ছাড়ার শেষ দিন পর্যন্ত ডাঁটা আলুর চচ্চড়ি, ডাল, হ্যানা ত্যানা, বড়ার তরকারি, হ্যানা ত্যানা শাশুড়ি সাপ্লাই দিয়েই গেছে, অথচ বৌমা বাড়ি থেকে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। বৌমা ছেলের সাথে সম্পর্ক নষ্ট করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, সেই বৌমাকে শাশুড়ি রান্না করে খাওয়াচ্ছে। এখানে তো মানে নাটকের পরতে পরতে নাটক। একটা বাচ্চা ছেলেও যদি এটা দেখে না, এর ব্লগ আর কন্ট্রোভার্সি ভিডিও, প্রত্যেকে বুঝতে পেরে যাবে, বাচ্চা ছেলেও বুঝতে পেরে যাবে, কিন্তু এর ভালোবাসার ভিউয়ার্সরা চোখেও ভালোবাসা দিয়ে পট্টি মেরে দিয়েছে, তাই বুঝতে পারছে না। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।